যারা হোক সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই এখানে এই মাদ্রাসার মহব্বতে আসার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ওলামা কেরাম অনেক বক্তৃতা প্রদান করলেন। আমাদের এই মাদ্রাসা সবাই জানেন এখানে ক্লাস হয়, কোরআন হাদিসের দরস হয়। ছাত্রদেরকে যদি আমরা বেশি পরিশ্রম করে ফেলাই, অনেক রাত্রে যদি জায়গায় ফেলাই, তাহলে পরবর্তী আমার 2 দিন মাদ্রাসা এমনি বন্ধ দেওয়া লাগবে। এই জন্য আমরা এই প্রোগ্রামটা খুবই মুক্তাসার করি। গত বছরও 11:30টায় দোয়া করছি, এইবারও আমাদের মতলব সেটাই। এখানে উস্তাজুল আসাতেজা হযরতুল আল্লাহ মাওলানা আবিদ হোসেন সাহেব কেবলা কুদ্দুস সিরুল আজিজ, ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছি যে উনি এখানে কদম রাখছেন। এবং এখানে আমাদের মাদ্রাসা সম্পন্ন স্টাফ রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, আমাদের প্রাক্তন হুজুর হাজী হুজুর রয়েছেন, আমাদের ওখান থেকে মুসা আল্লাহ মাওলানা সাহেব আসছেন। অনেককে আমি ওয়াজ নসিহত করতে দিতে পারি নাই। আমাদের মাওলানা ইউনুস আলী সাহেব কেবলা, উনিও ভালো একজন বক্তা, ওনাকে যখন সময় দেওয়ার পাইতেছি না, তারপরে 5টা মিনিট সময় ওনাকে দেব। আর তারপরে হযরতুল আল্লাহ মাওলানা আবিদ সাহেব কেবলাকে 5টা মিনিটের জন্য উনি আমাদের মাদ্রাসা একটা দোয়া দিবে, 2টা কথা বলবেন। কিন্তু তার আগে আমি ভাবছি যে আমাদের যেটা দস্তার বন্দি, আপনারা কেউ এদিক সেদিক থাকবেন না ইনশাল্লাহ। এখন মাইক আমি হাতে ধরবো, 10 মিনিট 15 মিনিট আমি ওয়াজ করে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি, কারণ বড় বেশি ওয়াজ করা ঠিক না। আমি বর্তমান জামানার সাথে তাল মেলে চলতে হবে। অনেক রাত্রি পর্যন্ত ওয়াজ করে যদি আমি আল্লাহর ফরজ কামাই করি এবং নিজের স্বাস্থ্য খারাপ করি, এটাও কাম্য না। মহান রাব্বুল আলামিন এটা চায় না। আমি সকলকে আহ্বান করছি, আপনারা সবাই এখানে খালি জায়গা পড়ে আছে, অল্প বসেন, দেখতে সৌন্দর্য করেন। আউলিয়ার মাদ্রাসা বাবা তমিজউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার ইষ্ট মহাব্বতে আরো 2 জনে জমি জামা দিয়ে এই মাদ্রাসা মসজিদকে সাজাইছেন। আপনারা দেখতেছেন কত সুন্দর করে এই মাদ্রাসাকে সাজানো হইতেছে। বিশেষ করে আমাদের ইসলামউদ্দিন ভাইজান, উনি অনেক কষ্ট মেহনত করে নেতৃত্বে, ওনার নেতৃত্বে অনেক যুবক, আগে ওজাগা কদমতলীর যুবকের ওইভাবে ভাড়ে আসে নাই, যেভাবে নাকি বিগত 2-3 বছর ধরে ভাড়ে আইতেছে। আর যেদিন থেকে ওজাগা কদমতলীর যুবকেরা বেরোনো শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের মাদ্রাসার উন্নতিও শুরু হয়েছে। মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসা এখন রং বেরঙের কালার দিয়া জাকজমক, এবং কালকে আমরা সিসি ক্যামেরা লাগাইছি। তারপরে যা আমাদের যেটা টিন, যাবার আপনাদের কাছে টিন চাইছিলাম আর বলছিলাম সবাই টিন দিয়ে যাবেন। এত সৌন্দর্য দান আমি কোনো জায়গায় দেখি নাই। প্রত্যেকে কেউ মাথাত করে নিয়ে এসে, কেউ সাইকেল দিয়ে নিয়ে এসে, কেউ টোটো গাড়ি দিয়ে নিয়ে এসে, বিভিন্ন গাড়ি দিয়ে টিনগুলা পৌঁছাইছে। আমরা 1 মাসের ভিতরে সাকুল্য টিন বদলাইছি। আমি এরকম কালেকশন কোনো জায়গায় দেখি নাই। এছাড়া হোক, এখন আপনাদের এই কষ্ট মেহনতের ফল। তাই এই মাদ্রাসাতে 3 জন তালেবে ইলম, যাদের মাথায় তাজে দস্তারবন্দির পাগড়ি প্রদান করা হবেন, এবং এই সৌন্দর্য দৃশ্য আপনারা আপন চোখ দিয়া দেখবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের অন্তরের ভিতরে উৎফুল্লিত আসবে এবং আপনারা প্রফুল্ল হবেন। তাই আমি নামগুলা গায়ে দিব এতে সহকারে, এবং কোন কোন বাড়িতে তারা থাইকে 2 মুষ্টি খাইয়া তারা এই পবিত্র আল কোরআনকে হেফজ করতে পেরেছেন। আমি আহ্বান জানাবো, ছাত্ররা তো এখানে উপস্থিত হয়েছেনি, এই ছাত্রদের আব্বাগণ এবং এই জাগির বাড়ি, আমরা স্বয়ং আমি নিজে যে দাওয়াত দিয়েছি জাগির বাড়ি করে, ওনারা যাতে এখানে একত্রিত হয়, এই স্টেজে উপস্থিত হয়। মুক্তার হোসেন আমাদের ছাত্র, ওনার আব্বাজান ইসমাইল আলী স্টেজে আসা লাগে। জমির উদ্দিন, ওনার আব্বার নাম মোহাম্মদ তাহের আলী, স্টেজে আসা লাগে। আনারুল হক ইবনে আব্দুল জলিল আসা লাগে। ইনশাআল্লাহ এখন দস্তারবন্দি করব। আর দস্তারবন্দির বিসমিল্লাহ আমরা উস্তাদুল আসাতিজা হতবি, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর এই জলসা উদযাপন কমিটি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলকে আহ্বান করছিলাম এখানে আসার জন্য। যদি পারেন আসেন, দেখেন এই দৃশ্যটা, আপনাদের মেহনত এবং কষ্টের ফল। নারে তাকবীর, নারে রিসালাত, দস্তারবন্দি তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত। 2 নম্বরে জমিরুদ্দিন, তিনার বাড়ি হলো মিসামারি।
আইসে তো আইসে 6 জন नारे तकबीर नारे रिसालत मसले के आला हजरत जश्न दस्तारबंदी तमीजिया इस्लामिया मदरसा नारे तकबीर नारे रिसालत এখন 3 নম্বরে আনারুল হক তিনার গাঁও হলো উরান হুজুরের হাত দিয়ে হুজুরের বাবরকত হাত দিয়ে ইনশাআল্লাহ আমরা এই আলহামদুলিল্লাহ আমরা এই পাগড়ি প্রদানের কাম সমাপ্ত করলাম এখন এই জিনাদেরকে আমরা পাগড়ি প্রদান করলাম তিনাদের গার্জিয়ান খুলুন সব